আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে ফারজানা আলী। আর আজকে নিয়ে চলে এলাম আমার মায়ের হাতের আরেকটি মজাদার রেসিপি নিয়ে। মূলত এই সিমের বিচি দিয়ে আমরা সবাই কম বেশি তরকারি রান্না করে খেয়ে থাকি, কিন্তু যেহেতু এখানে উঠেছে আমার মায়ের হাতের রেসিপি, সেহেতু অন্যরকম একটা ছোঁয়া তো থাকবেই। তাহলে সেই অন্যরকম ছোঁয়াটা কি সেটা জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমার এই ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে দেখে নিই এই সিমের বিচি রান্না করতে আমার মা কি কি উপকরণ ইউজ করছে। এইখানে আমার মা ফ্রেশ 4 পিস তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছে। ফ্রেশ মানে বুঝতেই পারছেন, ফ্রিজের কোনো মাছ এখানে ইউজ করা হয়নি। টাটকা যে মাছটা হয় সেটা এখানে ব্যবহার করা হয়েছে। তেলাপিয়া মাছটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী মাছ দিয়ে এই সিমের বিচিটা রান্না করতে পারেন। আর নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 2টা টমেটো, ধনেপাতা কুচি, পেঁয়াজ রসুন কুচি আর গোটা কয়েকটা কাঁচামরিচ। আর হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সিমের বিচি, সেটা আমি এখানে আধা কেজি পরিমাণ নিয়ে নিয়েছি এবং সেটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো প্রথমেই আমি মাছটায় হলুদ মরিচ লবণ মাখিয়ে মাছটাকে এক পাশে ভেজে নেব, আর অন্য পাশে বসিয়ে দিব তরকারিটা। আর অবশ্যই মাছগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। তাছাড়াও বন্ধুরা, আমরা আরেক পাশে ছোট্ট একটা পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছি। আমরা সিম বিচির এই তরকারিতে গরম পানি ইউজ করব। মূলত আমার মা সিম বিচি রান্না করার সময় গরম পানি ইউজ করে থাকে। আর আপনারা কিভাবে সিম বিচি রান্না করেন তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর এদিকে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার মাছগুলোকে আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার মাছগুলো পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাছগুলোকে তুলে নেব আর চলে যাব পরবর্তী প্রসেসিংয়ে। আর পরবর্তী প্রসেসিংয়ের জন্য আমি প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি, কেননা আমার মাছে যেহেতু আমি অনেকটা তেল ইউজ করেছিলাম, সেহেতু মাছ ভাজার পর এক্সট্রা আর কোনো তেল আমার তরকারিতে ইউজ করার প্রয়োজন পড়েনি। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন আদা রসুন বাটা। এইবার এই পেঁয়াজের সাথে একটু ভালোভাবে এই আদা রসুন বাটাটাকে ভেজে নেব। আর আদা রসুন বাটাটাকে ভাজতে ভাজতে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পানি। আর চুলায় তো আমি আগেই গরম পানি বসিয়ে রেখেছিলাম, সেখান থেকে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো খুব ভালোভাবে কষানোর জন্য। আর পানি দেওয়ার পরপরই আমি অ্যাড করে দিয়েছি 2 টিস্পুন লবণ, 1.5 টিস্পুন হলুদের ফাঁকি, 2 টিস্পুন শুকনো মরিচের ফাঁকি এবং 1 টিস্পুন ধনিয়া ফাঁকি। তো বন্ধুরা, আপনারা ভাবছেন তো আমরা রেগুলার যে তরকারি রান্না করি সেই রকমভাবেই তো রান্না করছে, এখানে নতুনত্বের কোনো ছোঁয়াই তো দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা, আমি বলবো আপনারা একটু ধৈর্য ধরে বসেন, কেননা যেহেতু বলেছি আমার মায়ের হাতের ছোঁয়া আছে, সেহেতু এখানে একটা চমকও আছে। আর সেই চমক বা অন্যরকম ছোঁয়া যেটি হোক না কেন, সেটা দেখতে হলে অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আপনারা দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার মশলাটা দানা দানা হয়ে গেছে এবং এই মশলার ওপর দিয়ে তেল ছাড়ছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সিমের বিচিগুলো। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেরেছেন যে আমি কিন্তু এই সিম বিচিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি।
আর আমার সিম বিচিগুলো কষানো হয়ে যাওয়ার পর ফুটিয়ে রাখা গরম পানিটা এই সিম বিচির তরকারিতে ইউজ করছি। আর যেহেতু পানিটা ফুটন্ত সেহেতু বলক আসতে আমার 2 মিনিটও সময় লাগেনি। তো এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে চুলাটা ঢেকে দেব। আর ঢেকে দেওয়ার 5 মিনিট পর ফিরে এসে তরকারিটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার লাল লাল করে ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো। কেননা এই তরকারি হতে বেশিক্ষণ সময় লাগে না, যার জন্য মাছগুলো আমি একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছি যাতে এর ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। আর মাছগুলো দেওয়া হয়ে গেলে এবার উপর থেকে আমি টমেটোগুলোকে ছড়িয়ে দিচ্ছি। আর টমেটো সবার শেষে ইউজ করার কারণ তো আপনারা জানেনই, যদি টমেটো টক ভাপের জন্য বিচিটা সিদ্ধ না হতো তাহলে কিন্তু তরকারির টেস্টটাই নষ্ট হয়ে যেত। যার জন্য বিচিটা সিদ্ধ হয়েছে কি না সেটা আমরা শিওর হয়ে তারপর এই টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তাছাড়াও দিয়ে দিচ্ছি এখানে গোটা কাঁচামরিচ। আর অন্যদিকে এখন আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি এই তরকারিটাকে বাগার দেওয়ার জন্য। কেননা আমার মতে মনে হয় এই বাগারটাই হচ্ছে এই তরকারির অন্যরকম আরেকটা ছোঁয়া। ছোটোবেলা থেকে দেখে আসছি আমার মা সিমের বিচি রান্না করলে তরকারিটা রান্নার শেষে বাগার দেয়, কিন্তু অন্য আর কাউকে আমি দেখিনি সিম বিচি রান্নার সময় বাগার দিতে। আর এইদিকে রসুনটা ভাজা হতে হতে ইউজ করছি 2 টিস্পুন পাঁচফোড়নের ফাঁকি। এই পাঁচফোড়নের ফাঁকির ফ্লেভার আর রসুনের ফ্লেভারটাই তরকারির অন্যরকম একটা টেস্ট এনে দেয়। তো আমার কলিজার মা বোনেরা, আপনারা কিভাবে এই সিমের বিচি রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আমার কোন কোন মা বোনেরা সিম বিচি রান্নার সময় আমার মায়ের মতো বাগার দিয়ে থাকেন সেটাও কিন্তু জানাতে পারেন। তো অবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, কারণ শীতের সবজি মানেই ধনিয়া পাতা কুচিটা না হলে ঠিক জমে না। অবশ্য আমার পার্সোনালি ধনিয়া পাতা কুচির গন্ধটা খুব ভালো লাগে, আর আপনাদের কার কাছে কেমন লাগে সেটাও জানাতে পারেন। তাছাড়াও দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দুপুরের গরম গরম ভাতের সাথে আমার মায়ের এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। তাছাড়া পার্সোনালি কিন্তু আমার সিমের বিচি খেতেও খুব ভালো লাগে, আর অনেকে মনে করে এটা বিরক্তকর একটা খাবার। তো কার কার আমার মতো ভালো লাগে আর কার কার বিরক্তিকর মনে হয় তারা অবশ্যই কমেন্টে এসে জানাতে পারেন। তাছাড়া দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সিমের বিচিটা আমার এতটাই ফেভারিট যে আপনাদের দেখাতে দেখাতে আমার মুখে পানি চলে আসলো, আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না, তাই আমি খাওয়া শুরু করে দিলাম। তো আমি ফারজানা আলী আজকে খেতে খেতে বিদায় নিচ্ছি। আর আমার মায়ের হাতের এই অন্যরকম রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।